ওয়েলকাম ব্যাক ডিয়ার অল, সবাইকে স্বাগতম আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট হবে তাদের জন্য যারা পেপার 2 সায়েন্স যারা এক্সাম দেবে পেপার 2, তাদের সিলেবাসে একটা টপিক আছে সার্কুলেশন অ্যান্ড কন্ডাকশন বলে। ঠিক আছে, এই টপিকটা আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হবে, খুবই ইম্পর্ট্যান্ট, পুরো ভিডিও দেখবেন। আর সেইটার এই ভিডিওটার মধ্যে যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু পেইড, কিন্তু আপনাদের আমি ফ্রি প্রোভাইড করছি। সো ইট উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবগুলো নোট ডাউন করবেন। চলো স্টার্ট করছি। তো প্রথমে এই সিলেবাসের মধ্যে যে যে কন্টেন্টগুলো আছে সিলেবাসের মধ্যে মেনশন, সেটা আমি আগে একবার বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ডেফিনেশন, তারপরে ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন, দেন আছে হার্ট স্ট্রাকচার, আর্টারিজ, vein, capillaries, circulation patterns in animals, conduction in plants। এই টপিকগুলা এই পার্টিকুলার টপিকের মধ্যে এই সাব টপিকগুলো আছে, ঠিক আছে, সিলেবাসের মধ্যে মেনশন। তার মধ্যে ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে ব্লাড অ্যান্ড কম্পোজিশন, এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, এতটা ইম্পর্টেন্ট, সেটা মাস্ট কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো চলুন শুরু করছি। প্রথম হচ্ছে সার্কুলেশন, তার ডেফিনেশনটা কি সেটা দেখে নিচ্ছি আগে। ফার্স্ট তো সার্কুলেশনের মধ্যে হয় কি অ্যাকচুয়ালি, ট্রান্সপোর্ট অফ ম্যাটারিয়ালস ইনসাইড দ্য বডি। একটা বডির মধ্যে, বডির ভিতরে ম্যাটারিয়ালসের যে ট্রান্সপোর্ট হয় পুরো, ঠিক আছে, সেটি হচ্ছে সার্কুলেশন। কী ট্রান্সপোর্ট হয় সেটার মধ্যে ডাইজেস্টিভ ফুড, অক্সিজেন, হরমোনস, এইগুলো কিন্তু ভেরিয়াস সেলের মধ্যে ট্রান্সপোর্ট হয়, ভেরিয়াস সেলের মধ্যে এই জিনিসগুলো যায়। ঠিক আছে, এবং নেক্সট সেল থেকে আবার কি কি ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার সেল থেকে একটা ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার কালেকশন হয় থ্রু দ্য লিভার। যেমন ইউরিন আমরা ওয়েস্ট প্রোডাক্ট বের করে দিই। ওয়েস্ট প্রোডাক্টগুলো কী কী, যেমন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেনিয়াস ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য সেল। যেমন ইউরিনের মধ্যে, ইউরিন একটা ওয়েস্ট প্রোডাক্ট, এটার মধ্যে আছে কি 95% ওয়াটার থাকে ইউরিনের মধ্যে। ওকে, 2.5% এটার মধ্যে থাকে 2.5% ইউরিনের মধ্যে, যেটা 2.5% থাকে নাইট্রোজেন, ইউরিয়া যেটা নাইট্রোজেন গঠিত একটা কম্পাউন্ড আমরা জানি। ঠিক আছে, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে, এটাও একবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল কিন্তু পরীক্ষার মধ্যে, তো এটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে এখন সার্কুলেশনের টাইপস কী কী। টাইপস অফ সার্কুলেটরি সিস্টেম, টু টাইপস মেইনলি, একটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আর একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কি, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ব্লাড ফ্লো হয় থ্রু ক্লোজ টিউবস, আর্টারিজ অ্যান্ড ভেইনস। আর্টারি যেমন যদি একটা হাত হয়, সেটা মোটা যে রগটা থাকে আমরা বলি, এই মোটা যেটা, সেটা হচ্ছে ভেইন, তার সঙ্গে যেটা পাতলা থাকবে সেটা হচ্ছে আর্টারি। আর ক্যাপিলারিস কি থাকে, ক্যাপিলারিস হচ্ছে একদম অ্যান্ড পজিশনে, খুবই ফাইন টিউব, অ্যান্ড পজিশনে যেগুলো, এইগুলো যদি আঙুল হয়, এইখানে আঙুলের এইগুলোর মধ্যে খুবই পাতলা রেডিয়াস, যেগুলোর খুবই পাতলা হবে এবং ছড়িয়ে থাকে। ঠিক আছে, যেগুলোর মধ্যে ব্লাড ফ্লো হয়, এগুলো অ্যাকচুয়ালি কাজ কি সেটা নেক্সটে দেখব, নেক্সট স্লাইডের মধ্যে আমরা ডিটেলসভাবে, এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি কিন্তু। ঠিক আছে, তো এই ক্যাপিলারিস হচ্ছে এগুলো, ক্যাপিলারিস খুবই ফাইন, মানে কানেক্টেড থ্রু ফাইন ক্যাপিলারিস, ফাইন মানে খুবই পাতলা থাকবে এগুলো। তো এটা হয় ক্লোজড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। এগুলো মেইন ইম্পর্টেন্ট যে পয়েন্ট যেটা মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন যেখানে ওপেন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কিন্তু এগুলো ক্যাপিলারিস, আর্টারিজ, ভেইনস থাকে না। ঠিক আছে, যে এগুলো যেমন সাইনাসেস থাকে, ব্লাড ভেসেলস ওপেন ইনটু ওয়াইড স্পেস কল্ড সাইনাসেস। নেক্সট ক্যাপিলারিস এখানে থাকে না। কী কী অর্গানিজমের মধ্যে দেখা যায়, এই দুই রকম আমি এক্সাম্পল দিয়েছি, এই দুই রকম অর্গানিজমের মধ্যে দেখা যায়, আর্থ্রোপডস, মোলস্কস, এগুলো এই অর্গানিজমের মধ্যে এগুলো দেখা যায়। ঠিক আছে, রাইট।
তো এই হচ্ছে মেইনলি সার্কুলেটরি সিস্টেমের মেইন ডেফিনেশন আর টাইপস কী কী হতে পারে, রাইট। নেক্সট আমরা জানবো ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন। এগেইন এখান থেকে এত ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট কোয়েশ্চেন আসবেই এখান থেকে কিন্তু, ঠিক আছে, আসবেই, মাস্ট কোয়েশ্চেন আসবেই যে ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন, ঠিক। তো চলো নেক্সটে জানবো ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন। আমি এখানে লিখে এক্সপ্লেইন করব, সেটা আপনারা কপির মধ্যে লিখতে পারেন, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ ব্লাড অ্যাকচুয়ালি? এই যে ব্লাড যে আছে, যেটা আমাদের থাকে বডির মধ্যে, সেটা ব্লাডটা কি? সি, ব্লাড হচ্ছে একটা লিকুইড ফ্লুইড কানেকটিভ টিস্যু, লিকুইড ফ্লুইড কানেকটিভ টিস্যু। টিস্যু মানে হচ্ছে অনেকগুলো সেল দিয়ে যেগুলো তৈরি হয়, ঠিক আছে, টিস্যুস, লিকুইড ফ্লুইড কানেকটিভ টিস্যু, ব্লাড, রাইট। এখন তার কালারটা কি থাকে ব্লাডের? ব্লাডের কালার হচ্ছে রেড কালার থাকে। কী কারণে? হিমোগ্লোবিন থাকার কারণে। একটা রেড কালার পিগমেন্ট থাকে, সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন, সেটা থাকার কারণেই ব্লাডের কালারটা কিন্তু রেড হয়। ওকে, সেটা আমরা দেখবো নেক্সটে কম্পোনেন্টস অফ ব্লাডের মধ্যে যে জিনিসটা আছে, ঠিক আছে, সেটা আমরা এই পোর্শনটার মধ্যে দেখবো, কম্পোনেন্টস অফ ব্লাডের মধ্যে জিনিসটা। ওকে, নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা এসেছিল একবার, পিএইচ কত ব্লাডের পিএইচ হচ্ছে 7.4 থেকে 7.5, এই রেঞ্জের মধ্যে থাকে, মনে রাখবেন। দ্যাট মিন্স এটা একটু স্লাইটলি অ্যালকালিন মানে হচ্ছে মানে একটু বেসিক নেচারের থাকে, স্লাইটলি অ্যালকালিন মানে একটু বেসিক নেচারের থাকে সেটা। ওকে, তো এই হচ্ছে ব্লাডের মেইন যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দেখলাম। নেক্সট, এখন ব্লাড যে থাকে, ব্লাডের মধ্যে কম্পোনেন্ট কী কী থাকে সেটা আমরা একটু ডিসকাস করি, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, তো ধরুন সেটা যদি ব্লাড, আমি যদি মনে করি সেটা একটা ড্রপ অফ ব্লাড, ঠিক আছে, এটা যদি ব্লাড ড্রপ থাকে, রেড কালার দিয়ে দিলাম আমি। ব্লাডের মধ্যে অ্যাকচুয়ালি মেইনলি দুইটা কম্পোজিশন থাকে, দুইটা কম্পোনেন্ট থাকে, অথবা যেটা কম্পোজিশন যেটা বললাম আমরা, কম্পোনেন্টস, ইউ ক্যান সে কম্পোনেন্টস, দুইটা কম্পোনেন্ট থাকে মেইনলি। একটা হচ্ছে কি, এই পোর্শনের মধ্যে থাকে যেটা আমাদের এই যে এই পোর্শনটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকে প্লাজমা, মনে রাখবেন। আর এই যে এটার মধ্যে থাকবে নেক্সট আরেকটা পোর্শন, সেটা হচ্ছে কর্পোসকালস মানে হচ্ছে সেল পোর্শন, মিনিং একটা ড্রপ অফ ব্লাড, মানে ব্লাডের মধ্যে দুইটা মেইন পোর্শন থাকে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কর্পোসকালস অথবা সেল পোর্শনটা কি সেটা দেখবে এখন। প্লাজমার যে পার্সেন্টেজ থাকে সেটা একবার জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে প্লাজমা 54.3% প্লাজমা থাকে ব্লাডের মধ্যে, আর কর্পোসকালস থাকে 45.7%, এটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে। ওকে, অতটুকু পার্সেন্টেজ অনেক সময় পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে, রাউন্ড ফিগারে 54% প্লাজমা থাকে আর 55% প্লাজমা থাকে আর 45% কর্পোসকালস থাকে, এমনভাবে জিজ্ঞেস করে অপশানে, ঠিক আছে। এখন এই প্লাজমার যে কালারটা সেটা হচ্ছে পেল ইয়েলো, সেই জন্য আমি একটা ইয়েলো কালারই দিয়েছি, সেটার কালারটা হচ্ছে কি পেল ইয়েলো, ঠিক। প্লাজমার পিএইচ কত এগেন? সেটা হচ্ছে 7.4, স্লাইটলি অ্যাগেন অ্যালকালাইন স্লাইটলি অ্যালকালাইন। ওকে, এখন কর্পোসকালস অ্যাকচুয়ালি প্লাজমা মানে কি, সেটা হচ্ছে লিকুইড পার্ট, প্লাজমাটা হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড পার্ট, এই যেটা। তো ব্লাডের মধ্যে এক তো লিকুইড পার্ট থাকে একটা, সেটা হচ্ছে লিকুইড পার্ট, প্লাজমাটা হচ্ছে লিকুইড পার্ট।
আর কর্পোস্কালস যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্গানিক পার্ট, ইউ ক্যান সে, মানে সলিড যেটা, এটা সলিড পার্ট। সলিড পার্টের মধ্যে কি কি থাকে? সেল, কর্পোস্কালস মানে সেল পোর্শন, ঠিক। সেল পোর্শনগুলোর মধ্যে কি কি, সেটা হচ্ছে 3 রকমের সেল থাকে আমাদের সেলের মধ্যে। 3 টাইপস অফ সেল ইন ব্লাড, ঠিক আছে? 3 টাইপস অফ সেল ইন ব্লাড, 3 টাইপস। ফার্স্ট কি তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটাকে বলা হয় সেল। কি সেল থাকে? ফার্স্ট সেল কি? সেটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। দ্বিতীয় নাম্বার কি আছে? ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এটা লিখে নেবেন আপনি। থার্ডে আছে সেটা হচ্ছে প্লেটলেটস। কাজ কি, কেন ইম্পর্ট্যান্ট, এগুলো নেক্সটে দেখব। প্লেটলেটস, রাইট? এখন আরবিসির যে নাম, এটা সায়েন্টিফিক নাম আছে। আরবিসিকে আমরা ইরেথ্রোসাইটসও বলা হয়। ইরিথ্রোসাইটস আরবিসিকে বলা হয়। ডাব্লিউবিসিকে কি বলি আমরা? লিউকোসাইটস। এই সায়েন্টিফিক টার্মটা মনে রাখবেন, লিউকোসাইটস। প্লেটলেটসকে থ্রম্বোসাইটস বলা হয়, থ্রম্বোসাইটস। ঠিক আছে? ইরিথ্রোসাইটস, লিউকোসাইটস, থ্রম্বোসাইটস। এখন এইটার সম্বন্ধে ডিটেলস পরে আমরা, এখন এই যে সেলগুলোর সম্বন্ধে, এগুলোর সম্বন্ধে আমরা ডিটেলস পরে দেখছি। তার আগে আমরা প্লাজমার যে পোর্শনটা, প্লাজমার মধ্যে কি কি থাকে সেটা একটু ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেনলি এই হচ্ছে সেল পোর্শনের জিনিসগুলো আসলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্লাজমার মধ্যে কি কি আছে। এই যে প্লাজমা, যেটা 54.3% একটা অর্গানিক লিকুইড পার্ট যে আমরা বললাম, সেই লিকুইড পার্টটার মধ্যে আবারও 2 রকম জিনিস থাকে। এক তো কি ওয়াটার, প্লাজমার মধ্যে থাকে একটা ওয়াটার, আরেকটা হচ্ছে প্লাজমা প্রোটিন অর অর্গানিক পার্ট। or organic part or solid part, you can say, or solid part, ঠিক আছে? দ্যাট মিনস ড্রপ অফ ব্লাডের মধ্যে মেইনলি 2টা কম্পোজিশন থাকে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কর্পোস্কালস। প্লাজমার মধ্যে কি কি থাকে? প্লাজমার কালারটা হচ্ছে পেল ইয়েলো এমন টাইপের থাকে। নেক্সট হচ্ছে এমন টাইপের থাকে। নেক্সট তার পিএইচ হচ্ছে 7.4, কার? প্লাজমার পিএইচ, মানে রক্তের পিএইচের সমানই হয় অলমোস্ট, যেটা 7.3 থেকে 7.5-এর মাঝখানে থাকে। নেক্সট, এখন এই যে প্লাজমাটা, ঠিক আছে, এই যে প্লাজমাটা, সেটা আবার 2টা জিনিস নিয়ে গঠিত হয়, 2টা জিনিস থাকে এটার মধ্যে। একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে অর্গানিক পার্ট অথবা সলিড পার্ট। এই অর্গানিক বা সলিড পার্টের মধ্যে কি থাকে সেটা এখন দেখবো আমরা, ঠিক আছে? ওয়াটার কত পার্সেন্ট থাকে? ওয়াটার মানে লিকুইড পার্ট যেটার মধ্যে, এটা কত পার্সেন্ট থাকে? সেটা হচ্ছে 90 থেকে 92%, 90 থেকে 92% থাকে সেটা। অ্যান্ড লিকুইড পার্ট কত থাকে? সেটা হচ্ছে 8 থেকে 10% লিকুইড পার্ট। অ্যাগেইন এই ফ্যাকচুয়াল কোয়েশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো ওয়াটার পার্ট থেকে এটা ওয়াটার মানে যেটা লিকুইড পার্ট, আর এটা হচ্ছে সলিড পার্ট। দিস ইজ অলসো এগেইন লিকুইড পার্ট, যেটা প্লাজমার মধ্যে থাকবে, ঠিক আছে? 90 থেকে 92% লিকুইড পার্ট থাকবে, আর সলিড পার্ট যেটা 8 থেকে 10%। সলিড পার্টের মধ্যে কি থাকে এখানের মধ্যে? এই যে সলিড পার্ট আমি বললাম, এখানে যে সলিড পার্টটা আমি বললাম, এই যে সলিড পার্টের মধ্যে কি থাকে? সলিড পার্টের মধ্যে থাকে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিন, ঠিক আছে? প্লাজমা প্রোটিন। প্লাজমার মধ্যে, রক্তের মধ্যে 4 রকমের প্রোটিন থাকে। There are 4 types of protein in the plasma. 4 types.
4 টাইপস অফ প্রোটিন। ফার্স্ট, প্রথম হচ্ছে অ্যালবিউলিন, অ্যালবিউমিন, সরি অ্যালবিউমিন, বিইউ হবে এটা, হ্যাঁ, অ্যালবিউমিন। এটা অ্যাকচুয়ালি কী করে কাজ? স্টোরেজ প্রোটিন অর মেনটেনিং অসমোটিক প্রেশার অফ প্লাজমা, রক্তের ব্লাড প্রেশার সেটা মেনটেন রাখে। ঠিক, এটাকে স্টোরেজ প্রোটিনও বলতে পারি আমরা, স্টোরেজ প্রোটিন or maintaining osmotic pressure of plasma, প্লাজমার মধ্যে যে প্রেশার থাকে সেটাকে মেনটেন করে। 2 নাম্বার কি? সেটা হচ্ছে গ্লোবিউলিন, GLOBULIN, গ্লোবিউলিন। ফার্স্ট ইজ albumin, globulin, prothrombin, and the fourth is fibrinogen, prothrombin, fibrinogen, prothrombin স্পেলিংটা ভুল হয়েছিল, সেটা হবে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এখন গ্লোবিউলিন কি? গ্লোবিউলিন হচ্ছে ডিফেন্স প্রোটিন, এটা ডিফেন্স প্রোটিন, ঠিক আছে, ডিফেন্স প্রোটিন। আর এই যে দুইটা প্রোটিন সেটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, মনে রাখবেন, হেল্পস ইন ব্লাড ক্লটিং, helps in blood clotting. I hope you understood. তো প্রোথ্রম্বিন, তো 4 রকমের প্রোটিন আছে। প্রথম হচ্ছে অ্যালবিউলিন, যেটাকে আমরা স্টোরেজ প্রোটিন বলি, অথবা এটা মেনটেন রাখে কি অসমোটিক প্রেশার ইন দ্য প্লাজমা। গ্লোবিউলিন, সেটাকে ডিফেন্স প্রোটিন বলি আমরা। আর প্রোথ্রম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন দুটোই হেল্প করে ব্লাড ক্লটিংয়ে, ঠিক আছে, রক্তকে জমাট বাটার জন্য ইউজ করে, ঠিক আছে, হেল্প করে সেটা। মানে কোনো কিছু যদি কেটে যায় তখন যে রক্ত জমা বাটে, সেটা হচ্ছে দুইটা প্রোটিনের কারণে অ্যাকচুয়ালি হয়, রক্তের দুইটা প্রোটিনের কারণে, ঠিক আছে। তো এই ছিল মেনলি কি আমরা ব্লাডের কম্পোজিশন সম্বন্ধে জানলাম। এগেইন কর্পোস্কাল সেল পোর্শন কি, কত পার্সেন্টেজ? 45.7% সেল পোর্শন থাকে, যেটা সলিড পার্ট। প্লাজমা পোর্শন কত থাকে? যেটা লিকুইড পার্ট, 54.3% থাকে। প্লাজমাটার মধ্যে আবার ওয়াটার 90 থেকে 92% ওয়াটার থাকে। আর অর্গানিক পার্ট আবার থাকে, মানে প্লাজমার মধ্যে এক তো ওয়াটার থাকে, আবার প্লাজমার অর্গানিক পার্ট, সলিড পার্ট মিনিং প্লাজমা প্রোটিন থাকে। 4 রকমের প্রোটিন, অ্যালবিউলিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর সলিড পার্টের মধ্যে যেটা কর্পোস্কাল সেল পোর্শনের মধ্যে 3 প্রকারের সেল থাকে। একটা হচ্ছে আরবিসি, সেটাকে ইউরিথ্রোসাইটস বলা হয়। ডব্লিউবিসি লিউকোসাইটস, প্লেটলেটসকে থ্রম্বোসাইটস বলা হয়, ঠিক আছে। এখন আমরা নেক্সট প্লাজমার কিছু ফাংশন একটু জেনে নিই, অ্যাকচুয়ালি কাজ কি, কেন প্লাজমা থাকে। এমনি তো এখান থেকে তো বুঝে গেলে যে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিন কী কী কাজ করে, এই 4টা প্রোটিনের ডিফারেন্ট কাজ আছে, ঠিক আছে, সেটা দেখে নিয়েছো। বাট মেইনলি কী কী ফাংশন হতে পারে সেটা আবার একটু আমি বলে দিচ্ছি। তো নেক্সট হচ্ছে ফাংশনস অফ প্লাজমা, ঠিক আছে। ফাংশন কি? মেইনলি সাপ্লাই অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড প্রোটিনস। মনে রাখবেন প্লাজমা কি করে, রক্তের প্লাজমা আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্ড সাপ্লাই প্রোটিন সাপ্লাই করে। অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড প্রোটিন সাপ্লাই করে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক প্রোটিন সাপ্লাই করে। এবং কার্বন ডাইঅক্সাইডকে বিভিন্ন সেল থেকে যে কার্বন ডাইঅক্সাইড সেটা কালেক্ট করে লাংসে আবার নিয়ে পৌঁছায়, ঠিক। তো আমি লিখতে পারি এখানে কালেক্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস, উপরে অ্যারো মানে সেটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম অর্গানস, বিভিন্ন অর্গান থেকে, বিভিন্ন সেল থেকে, এবং সেটা ট্রান্সফার করে কোথায়? ট্রান্সফার টু দ্য লাংস,
লাংসের মধ্যে ট্রান্সফার করে। ঠিক, নেক্সট হচ্ছে আরেকটা, প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড সিরাম। এখন যে প্লাজমা আমরা দেখলাম একটু আগে, যে প্রোটিনগুলো থাকে সবগুলা, ঠিক আছে, এখন যদি আমি এই প্লাজমা থেকে মেইনলি যদি আমি এই প্লাজমা থেকে যদি এই প্রোটিন পার্টটা বাদ দিয়ে দিই, যে পার্টটা থাকবে সেটাকে আমরা বলি সিরাম। ঠিক আছে, তো সিরাম হচ্ছে, এই জিনিসটা লিখে রাখো, সিরাম অ্যাকচুয়ালি কি, প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর মানে ওই যেটা প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, দুইটা প্রোটিন, এই ক্লটিং ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটা হচ্ছে সিরাম। তো প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, ব্র্যাকেটে তুমি প্লাজমা প্রোটিন লিখতে পারো, ক্লটিং ফ্যাক্টর এটা একটা প্লাজমা প্রোটিন, দুইটা প্লাজমা প্রোটিন, এগুলোকে বাদ দিলে আমরা সিরাম পাই। ঠিক আছে, ওকে, তো এই ছিল মেইনলি প্লাজমার কাজ আর সিরাম কি জিনিসটা। ওকে, নেক্সট আমরা আরবিসি ডাব্লিউবিসি যে সেলগুলো দেখলাম আমরা, এগুলোর সম্বন্ধে ডিটেলস এখন পড়ব। এই যে সেলগুলোর সম্বন্ধে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলোর ডিটেলস পড়ব, তার লাইফ স্প্যান কত, কি কাজ কি, এই সেলগুলোর রিলেটেড ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টস যেগুলো এক্সামে আসতে পারে এবং আসে সেটা এক্সামে, সেগুলো এখন জানবো। ঠিক আছে, তো বিফোর দ্যাট আমি বলে দিচ্ছি ব্লাড ভেসেল কি, কারণ সেটা আছে সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি, এই যে ব্লাড ভেসেল বলে। ঠিক আছে, কম্পোজিশন অ্যান্ড ব্লাড অ্যান্ড ইটস কম্পোজিশন, হার্ট স্ট্রাকচার, আর্টারিজ অ্যান্ড কন্ডাকশন ইন ব্লাডস। তো এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লাড ভেসেল। তো সেটাকেও আমি ডিসকাস করে দিচ্ছি। নেক্সট লিখো ব্লাড ভেসেল কি কি। ভেসেলস, ব্লাড ভেসেলস মানে হচ্ছে বর্তন, মানে যেখানে ব্লাড থাকে। তো মেইনলি ব্লাড ভেসেলস দুই রকমের, টু টাইপস অফ ব্লাড ভেসেলস, টু টাইপস। ঠিক, এক নাম্বার হচ্ছে আর্টেরিস, টু টাইপস ব্লাড ভেসেল, সেটা হচ্ছে টু টাইপস। ওকে, টু টাইপস, এক হচ্ছে আর্টেরিস, দুই নাম্বার হচ্ছে ভেইনস, শিরা ধমনী বলি না আমরা, আর্টারিস অ্যান্ড ভেইনস। এখন কাজ কি তার আর্টারিস আর ভেইনসের, মেইনলি এটা খুব ইম্পর্টেন্ট। আর্টারিস কি করে, ক্যারি, মনে রাখবে, ক্যারি অক্সিজেন রিচ ব্লাড, ক্যারি অক্সিজেন রিচ ব্লাড, মিনিং অক্সিজেন রিচ ব্লাড সবসময় হার্টে থাকবে। ঠিক আছে, মানে সেটা হার্টের কাজ হচ্ছে হার্ট থেকে ব্লাডকে নিয়ে বিভিন্ন পার্টসে, বিভিন্ন সেলে, বিভিন্ন অর্গানে, ভেরিয়াস পার্টস অফ দ্য বডিকে পৌঁছাবে। ঠিক, এটা হচ্ছে আর্টারিজের কাজ, বিভিন্ন পৌঁছাবে। হার্টে থাকবে অক্সিজেন রিচ ব্লাড থাকবে, সেটা বিভিন্ন পার্টে, বডির বিভিন্ন পার্টে নিয়ে সেগুলোকে পৌঁছাবে। আর এখানে যে থাকে আর্টারিস, সেটা আমি প্রথমে বলেছিলাম, আর্টারিস অ্যাকচুয়ালি কি, এটা যদি একটা হিউম্যান হাত, একটা হিউম্যান হাত, তো এখানে মাঝখানে যে তুমি যদি দেখো, সেটা হচ্ছে বড়, যেটা মোটা থাকবে, সেটা হচ্ছে ভেইনস। ভেইনসের পাশে যেগুলো থাকে সেগুলো আর্টারি বলা হয়। সেই আর্টারিটা অ্যাকচুয়ালি হার্ট থেকে ব্লাডগুলোকে নিয়ে অক্সিজেন রিচ, এখানে অক্সিজেন রিচ ব্লাড থাকে, বিভিন্ন সেলে পৌঁছাবে, বিভিন্ন টিস্যুর মধ্যে, সেলের মধ্যে পৌঁছাবে, রাইট। সেটা কাজ হচ্ছে কি আর্টারিজের কাজ, সেটা রাইট। এখন এই আর্টারিজের মধ্যে ভিতরে যে স্ট্রাকচারটা, সেটার মধ্যে অ্যাকচুয়ালি হ্যাভ থিক ইলাস্টিক ওয়াল, একটা হ্যাভ থিক মানে একটু ভারী ইলাস্টিক ওয়াল থাকে, ইলাস্টিক ওয়াল। ইলাস্টিক মানে তুমি এটাকে স্ট্রেস করতে পারবে, স্ট্রেস করলে সমস্যা, মানে ছিঁড়ে যাবে না জিনিসটা, ইলাস্টিক ওয়াল থাকে সেটার মধ্যে, রাইট। তো এই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট আর্টারিস সম্বন্ধে কিছু পয়েন্ট। নেক্সট হচ্ছে ভেইনস। ভেইনসের কাজ কি, এই যে বিভিন্ন, একটু আগে বললাম যেটা, এই যে বিভিন্ন, এইটা মোটা যে ভেইনসটা,
এটার কাজ কি, এই যে আর্টারি প্রথমে তো হার্ট থেকে ব্লাড নিয়ে, অক্সিজেন রিচ ব্লাড নিয়ে বিভিন্ন সেলে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এখন সেল থেকে কার্বন ডাইঅক্সাইড সেলে গিয়ে অক্সিজেন রিচ ব্লাড এবং যে খাবার খাই আমরা গ্লুকোজ, অক্সিজেন প্লাস গ্লুকোজ মিশে কিন্তু এনার্জি তৈরি হয়, ঠিক আছে। এনার্জি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় কিন্তু, রাইট। তো সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা ভেইনের মাধ্যমে আবার হার্টে গিয়ে পৌঁছায়, হার্ট থেকে লাঞ্চ থেকে আমরা বের করে দিই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা, ঠিক। তো ভেইনসের মেইন কাজ কি তাহলে, ক্যারি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ফ্রম, কোথায় থেকে, ফ্রম all parts of the body, all parts of the body to the heart, 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 ঠিক আছে। অল পার্টস অফ দ্য বডি টু দ্য হার্ট, ঠিক। সেটা হচ্ছে ভেইনসের কাজ মেইনলি। এবং ভেইনসের মধ্যে, আর্টারিসের মধ্যে তো থিক ওয়াল থাকে, খুবই থিক। ভেইনসের মধ্যে থিক ওয়াল থাকে না, থিন ওয়াল থাকে, থিন ওয়াল। ইট হ্যাজ থিন ওয়াল, মানে পাতলা, তো ভারী ওয়াল থাকে না, থিন ওয়াল প্রেজেন্ট, রাইট। তো এই হচ্ছে টু টাইপস অফ ব্লাড ভেসেলস। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যে ব্লাড সেলস যে আছে, সেল পোর্শন ব্লাডের মধ্যে যে থাকে বললাম, কর্পোস্কালস যেটা, সেটা আবারও সেল পোর্শনের মধ্যে 3 রকমের সেল থাকে ব্লাডের মধ্যে। একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস। এগুলো সম্বন্ধে এখন জানবো আমরা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কর্পোস্কালস। কর্পোস্কালস এটা কণিকাও বলা হয়, কণিকা, হিন্দিতে কণিকা, অথবা বাংলাতে কণিকা বলি আমরা, ঠিক আছে। কর্পোস্কালস কি কি কণিকা থাকে, 3 রকমের। এক তো হচ্ছে কি আরবিসি, রেড ব্লাড সেল, এটার ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল, রাইট। ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল। 2 নাম্বার হচ্ছে ডাব্লিউবিসি, ফুল ফর্ম কি হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে। অ্যান্ড থার্ড হচ্ছে প্লেটলেটস, ওকে। নাও এক এক করে আমরা সেটা এক্সপ্লেন করব, জানব। এখন রেড ব্লাড সেল, সেটাকে আমরা আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এরিথ্রোসাইটস, এটা সাইন্টিফিক নাম, এ নামে জানি আমরা এরিথ্রোসাইট। রেড ব্লাড সেলের মধ্যে কি থাকে, একটা রেড পিগমেন্ট থাকে, রেড কালার অক্সিজেন ক্যারিং পিগমেন্ট, ঠিক আছে। রেড কালার অক্সিজেন ক্যারিং পিগমেন্ট, সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন, সেটা আমরা সবাই জানি হিমোগ্লোবিন। আর সেই পিগমেন্টের জন্যই আরবিসিটা কালারে রেড হয়। তো হিমোগ্লোবিন, ঠিক। হিমোগ্লোবিনটা কি, হিমোগ্লোবিন এটা হচ্ছে একটা রেড কালার্ড অক্সিজেন ক্যারিং পিগমেন্ট,
যেটা ফটোসিনথেসিসের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকে গাছের পাতার মধ্যে, সিমিলারলি আমাদের ব্লাডের আরবিসির মধ্যে এক হিমোগ্লোবিন, সেটা রেড কালার অক্সিজেন ক্যারিং পিগমেন্ট থাকে, মানে হচ্ছে এটার কালারটা রেড, আর সেটা কি করে অক্সিজেন ক্যারি করে, এটার মধ্যেই অক্সিজেন থাকে, এটাই অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় আরবিসি। আরবিসি যদি আমি ড্র করতে চাই, আরবিসি দেখতে একটু স্ফেরিক্যাল শেপের, এমন 3D এমন থাকবে, ঠিক আছে, এমন 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 টাইপের থাকবে আরবিসিটা, সেটা রেড কালারের থাকবে। ওকে, নেক্সট ডাব্লিউবিসি কি, নেক্সট পেজে আমরা যাব। বিফোর দ্যাট ডাব্লিউবিসিটাকে আমরা একটু বলে দিই। ডাব্লিউবিসির সেটা আরেকটা নাম হচ্ছে, সাইন্টিফিক নাম, সেটা হচ্ছে লিউকোসাইটস। লিউকোসাইটস, সেটা কিন্তু কালারলেস থাকে, মনে রাখবেন। ইট হ্যাজ নো কালার অর হোয়াইট কালার, কালারলেস অথবা হোয়াইট কালার থাকবে। প্লেটলেটসের সাইন্টিফিক নাম কি, আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইটস। থ্রম্বোসাইটস কি কাজ প্লেটলেটস, অ্যাকচুয়ালি সেটা অ্যাসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। প্লেটলেটসটা আমাদের ব্লাড ক্লটিংয়ের জন্য, কিছু যদি কেটে যায় তখন রক্ত জমাট বাঁধার জন্য সেইটা খুব প্রয়োজন প্লেটলেটসটা। সো দিস ইজ অ্যাসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। ঠিক আছে, এটা একটা সেলফ ফ্র্যাগমেন্টসও বলতে পারি আমরা। দিস ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং, সেটা থ্রম্বোসাইটস এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। প্লেটলেটসের মধ্যে মেইনলি এই জিনিসটাই মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে নেক্সট। এখন আরবিসি এক একটা করে আমরা ডিটেল জানি, সেটা আরবিসি প্রথমে জানবো, তারপর ডাব্লিউবিসি, তারপর প্লেটলেটস সম্বন্ধে যদি আর কিছু ইনফরমেশন থাকে সেটা আমি লাস্টে বলে দেবো। প্রথমে এখন আরবিসি সম্বন্ধে আমরা ডিটেলস জানি। সে হচ্ছে আরবিসি। রেড ব্লাড সেল, ফুল ফর্ম রেড ব্লাড সেল। এটার মধ্যে হিমোগ্লোবিন কন্টেইন থাকে। নেক্সট যেটা আরবিসি, যেটা কাউন্ট অ্যাডাল্ট মেলের মধ্যে থাকে। আরবিসি কাউন্ট ইন অ্যাডাল্ট মেল, সেটা থাকবে কিন্তু 5 থেকে 5.5 মিলিয়ন আরবিসি, মানে সেল আরবিসি পার এমএল। প্রত্যেক এমএলে কিন্তু অত মিলিয়ন আরবিসি সেল থাকবে, রেড ব্লাড সেল আরবিসি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেলের জন্য, অ্যাডাল্ট মেল। ফিমেলের জন্য সেটা হচ্ছে 4 to 4.5 মিলিয়ন, 4.5 মিলিয়ন পার এমএল, সেটা থাকবে ফিমেলদের জন্য, রাইট। এখন তুমি যে কাউন্ট করবে, কাউন্টিং ডিভাইসটার কি নাম, কাউন্টিং ডিভাইস। কাউন্টিং ডিভাইসটার নাম কি, কাউন্টিং ডিভাইসটার নাম হচ্ছে হেমোসাইটোমিটার। এই মিটার মধ্যে দিয়ে আমরা কাউন্ট করি আরবিসি কাউন্ট, কতটা সংখ্যা আছে এমন, রাইট। এখন আরবিসি যদি কোনো একটা পার্সনের মধ্যে যদি আরবিসি কমে যায়, সেটাকে বলা হয় অ্যানিমিয়া, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে যদি ডিক্রিজ ইন আরবিসি কাউন্ট, যদি কোনো পার্সনের মধ্যে আরবিসি কাউন্ট ডিক্রিজ হয়, সেটাকে অ্যানিমিয়া বলা হয়। সেই রোগটার নাম হচ্ছে অ্যানিমিয়া। সো ডিক্রিজ ইন আরবিসি কাউন্ট, সেটা হচ্ছে কি অ্যানিমিয়া রোগ হয়। তার মানে ব্লাডের মধ্যে আরবিসির সংখ্যা কমে যায়।
যদি সেটা ডিক্রিজ হয়, ঠিক আছে। আর যদি ইনক্রিজ হয়, নর্মালের থেকে ইনক্রিজ ইন আরবিসি কাউন্ট, সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। পলি মানে অনেকগুলা, কীভাবে মনে রাখবে? পলি কথার মানে হচ্ছে অনেকগুলা, পলি মানে হচ্ছে মেনি, মেনি। তার মেনি মানে অনেকগুলা, বেশি হয়ে গেছে আর কি, আরবিসি কাউন্ট বেশি হয়ে গেছে আরবিসি, দ্যাট ইজ পলি, ঠিক আছে। তো পলি মানে সেটাকে সাইথেমিয়া বলা হয় সেটাকে। ওকে, নেক্সট হচ্ছে আরবিসির লাইফ স্প্যান কত, রেড ব্লাড সেলের লাইফ স্প্যান কত, এটা খুব ইম্পর্টেন্ট। লাইফ স্প্যান অফ আরবিসি সেটা হচ্ছে 120 থেকে 127 ডেজ। অপশানে যদি থাকে অ্যাবাউট 120 ডেজ, তাহলে 120 ডেজ হবে, মানে লাগভাগ সেখানে 4 মান্থস পরে আরবিসি কিন্তু মারা যায় সেলগুলো, কারণ তার মধ্যে নিউক্লিয়াস থাকে না কিন্তু আরবিসির মধ্যে, ঠিক আছে। আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, সেল একটা কিন্তু অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, ঠিক আছে। আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস কিন্তু থাকে না। ওকে, এখন নেক্সট হচ্ছে ফাংশনটা কি আরবিসির মেইনলি, এখানে একটু আগে বলেছিলাম সেটা। ফাংশন মানে কি, ওই যে ব্লাডের মেইনলি যেটা হচ্ছে ট্রান্সপোর্ট অক্সিজেন, কারণ অক্সিজেন ক্যারি করে যেহেতু আরবিসিটা। নেক্সট এই যে রেড কালার অক্সিজেন ক্যারিং পিগমেন্ট, এখানের মধ্যে যা আছে আমাদের রেড কালার অক্সিজেন ক্যারিং পিগমেন্ট। সো আরবিসিটা কি করে, ফাংশন কি আরবিসির, ফাংশন হবে ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম লাংস টু ভেরিয়াস টিস্যুস। তাহলে আমরা লিখতে পারি ট্রান্সপোর্ট লিখে দিয়েছি, এটা হবে ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম লাংস to the various টিস্যুস, প্রত্যেকটা টিস্যুর মধ্যে, একদম সেলের মধ্যে, ইভেন ব্রেইনের মধ্যে সেটা ট্রান্সফার হবে। ইট উইল বি টিস্যু, ভেরিয়াস টিস্যুর মধ্যে সেটা ট্রান্সফার হবে, ঠিক। অ্যাগেইন আবার বিভিন্ন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে আবার লাংসে পৌঁছাবে। সো ট্রান্সপোর্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথায় থেকে, বিভিন্ন টিস্যু থেকে আবার লাংসে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে, বিভিন্ন টিস্যুস থেকে লাংসের মধ্যে, লাংসের বিভিন্ন টিস্যু থেকে লাংসের মধ্যে পৌঁছাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে। অ্যান্ড মেনটেইন, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেনটেইন পিএইচ অফ ব্লাড, মেনটেইন পিএইচ অফ ব্লাড, ব্লাডের যে পিএইচ মাত্রাটা মেনটেইন রাখার কাজ হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেলের। ওকে, তো এই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন অ্যাবাউট দ্য আরবিসি। ওকে, নেক্সট হচ্ছে আমরা ডাব্লিউবিসি সম্বন্ধে জানবো, হোয়াইট ব্লাড সেল। ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল, সেটার আরেকটা নাম হচ্ছে সায়েন্টিফিক নাম অ্যাগেন লিউকোসাইটস, সায়েন্টিফিক নাম। এটার কোনো কালার থাকে না, কালারলেস পিগমেন্ট। এবং সেটার কাউন্ট কি, আরবিসির কাউন্ট ছিল অ্যাডাল্টের মধ্যে 5 to 5.5 মিলিয়ন পার ml, প্রত্যেক ml এত মিলিয়ন থাকবে কাউন্ট। কিন্তু ডাব্লিউবিসি এত মিলিয়ন থাকবে না, অনেক কম থাকে রিলেটিভ টু দ্য আরবিসি। সেটা হচ্ছে নাম্বার থাকবে কত, কাউন্টস
6000 থেকে 9000 পার ml অফ ব্লাড। প্রত্যেক 1 ml ব্লাডের মধ্যে 6000 থেকে 9000 আরবিসি থাকবে, হোয়াইট ব্লাড সেল থাকবে। ঠিক, নেক্সট এটা লাইফ স্প্যান, এটার যে লাইফ স্প্যান থাকবে সেটা অনেক কম। এটা হচ্ছে 12 আওয়ার্স থেকে 12 আওয়ার্স টু 12 ডেজ, ম্যাক্সিমাম 12 ডেজ থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 12 ডেজ থাকবে, 12 থেকে ম্যাক্সিমাম 12 আওয়ার্স থেকে 12 ডেজ, এই রেঞ্জের মধ্যে তার লাইফ স্প্যান থাকে কার, ডাব্লিউবিসির। এবং ডাব্লিউবিসিটা রিলেটিভলি মানে আরবিসি থেকে একটু বড় হয়, লার্জার ইন সাইজ, দেন আরবিসি। কত হয় সেটা হচ্ছে অলমোস্ট 12 to 20 মাইক্রোমিটার ইন সাইজ। ঠিক আছে, মাইক্রোমিটার সেটা সাইজটা কার, ডাব্লিউবিসির, হোয়াইট ব্লাড সেলের মধ্যে। এখন ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল, লিউকোসাইটস। এই হোয়াইট ব্লাড সেলটা আবার দুই রকমের হয়, মনে রাখবেন, টু টাইপস অফ হোয়াইট ব্লাড সেল, টু টাইপস অ্যাগেন। একটা হচ্ছে গ্র্যানুলোকোসাইটস, গ্র্যানিউলোসাইটস। দুই নাম্বার হচ্ছে অ্যাগ্রানিউলোসাইটস। গ্র্যানিউলোসাইটস মানে হচ্ছে যেটা দানাদার থাকে, মানে হোয়াইট ব্লাড সেলের মধ্যে আরও কিছু জিনিস থাকে, যেমন এটা কোরিলেট করতে পারো, যেমন আমাদের অ্যাটম আছে, একটা অ্যাটমের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ভিতরে আবার নিউট্রন থাকে, প্রোটন থাকে। ঠিক আছে, সিমিলারলি ডাব্লিউবিসির মধ্যেও এটা যদি অ্যাটম স্ট্রাকচার হয়, সিমিলারলি ডাব্লিউবিসির মধ্যেও হোয়াইট ব্লাড সেলটা থাকবে। হোয়াইট ব্লাড সেলটা অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল কালারের হয়, স্ফেরিক্যাল শেপের হয়। হোয়াইট ব্লাড সেলটা আমি যদি দেখি স্ফেরিক্যাল শেপেই হয়। এমন এই স্ফেরিক্যাল শেপের মধ্যে আবার দুইটা মেইনলি থাকে, কি দুইটা আবার পোর্শন থাকে, সেটা হচ্ছে গ্রেনিউলোসাইটস, অ্যাগ্রানিউলোসাইটস। গ্রেনিউলোসাইটস মানে হচ্ছে, গ্রেনিউলোসাইটস আবার 3 টাইপসের হয়, এটার মধ্যে আবার 3 রকমের জিনিস থাকে। ঠিক আছে, এগুলো সেলই থাকে। অ্যাগ্রানিউলোসাইটস, এটার মধ্যে আবার 2 টাইপস অফ সেল থাকে। গ্রেনিউলোসাইটস মানে দানাদার কিছু থাকবে, এটার মধ্যে দানার মতো থাকবে। অ্যাগ্রানিউলোসাইটস মানে দানা থাকবে না। ঠিক আছে, তো মেইনলি এই হচ্ছে বিষয়টা। তো এত ডেপথে হয়তো কোয়েশ্চেন নাও জিজ্ঞেস করতে পারে, কিন্তু আমরা নামগুলো আমি লিখে দিচ্ছি আমি, সেটা গ্র্যানিউলোসাইটসের মধ্যে কী কী আছে, গ্র্যানিউলোসাইটসের মধ্যে কী কী আছে। এই গ্র্যানিউলোসাইটস আবার কত 3 টাইপসের হয়, 3 টাইপস। আর গ্র্যানিউলোসাইটস 2 টাইপসের হয়। ওকে, 3 টাইপসের মধ্যে যা আছে, 3 টাইপসের মধ্যে কী কী সেটা আমরা দেখে নেব একবার। ফার্স্ট হচ্ছে গ্র্যানিউলস, এটা হচ্ছে ইওসিনোফিল, এটা দেখতে এমন শেপের হয়, গ্র্যানিউলোসাইটস। ওকে, এখানের মধ্যে 2টা নিউক্লিয়াস থাকে, এমন শেপের থাকবে সেটা। ওকে, এখানে বাইলোপড নিউক্লিয়াস, এখানের মধ্যে থাকে বাইলোপড নিউক্লিয়াস। এই যে সেলটা, সেটার নাম হচ্ছে, সেলটা থাকে সেটাকে বলি আমরা এসি
নোফিল স্পেলিং হচ্ছে এই ইউসি নোফিল, ঠিক। নেক্সট হচ্ছে ইউসিনোফিল, নেক্সট হচ্ছে ইউসিনোফিলের মধ্যে বাই দুইটা নিউক্লিয়াস, এগুলো কিন্তু নিউক্লিয়াস, এই যে এগুলো আছে এগুলো কিন্তু নিউক্লিয়াস, সেটা ওকে, সেটা শেপটা এমন থাকে। নেক্সট হচ্ছে বেসোফিল, এটা শেপটা কি থাকবে, এমন করে তিনটা নিউক্লিয়াস থাকবে বেসোফিলের মধ্যে, তিনটা নিউক্লিয়াস, ঠিক আছে। আর এখানে দানাদার কিছু থাকবে, গ্রেনিউলোসাইটস মানে দানাদার কিছু থাকবে, এই যেগুলো একটা দানাদার টাইপের এমন থাকবে। এখানে ট্রাইলোবড নিউক্লিয়াস থাকে, এটার মধ্যে কি থাকে, ট্রাইলোবড নিউক্লিয়াস প্রেজেন্ট। থার্ড যেটা, এটা হচ্ছে নিউট্রোফিল, এখানে কোয়াড লোবড নিউক্লিয়াস থাকে, নিউট্রোফিল, আমি নামটাকে লিখে দিচ্ছি, নিউট্রোফিল। এটার মধ্যে 4টা নিউক্লিয়াস থাকবে, শেপটা দেখতে এমন হয়। আর এগুলো হচ্ছে দানাদার জাতীয় কিছু পদার্থ থাকে এগুলোর মধ্যে। তো এটার মধ্যে কোয়াড মানে 4, কোয়াড লুপড নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে এটার মধ্যে, ওকে। তো এই হচ্ছে গ্রেনিউলোসাইটস, 3 রকম গ্রেনিউলোসাইটসের নাম আর ফিগার আমি দিয়ে দিয়েছি এখানে, ওকে। নেক্সট এগ্রেনিউলোসাইটসটা হচ্ছে দুই প্রকারের, এগ্রেনিউলোসাইটসটা 2 প্রকারের। ফার্স্ট কি, মনোসাইটস, ফার্স্ট হচ্ছে মনোসাইটস, মনো মানেই হচ্ছে সিঙ্গেল, এখান থেকে বুঝতে পারছো, মনোসাইটস যেটার মধ্যে সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, ওকে, এমনভাবে নিউক্লিয়াস। আর সেটা কি, ইউ অর কিডনি শেপড নিউক্লিয়াস থাকে এর মধ্যে, ইউ অর কিডনি শেপড নিউক্লিয়াস, কিডনি শেপড নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে এটার মধ্যে, মনোসাইটসের মধ্যে। 2 নাম্বার হচ্ছে লিম্ফোসাইটস, লিম্ফোসাইটসের মধ্যে লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস, একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে কিন্তু লার্জ প্রমিনেন্ট, খুবই বড় থাকে নিউক্লিয়াসটা, ঠিক আছে, লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস, লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস, এটা অলমোস্ট এমনভাবে আমরা লিখতে পারি, এই যে লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস সেটা। এখানে কিন্তু আমি ডট কিছু দিইনি, এমন কিছু ডট দিইনি, রিজন কি, কারণ দানাদার কিছু থাকে না কিন্তু এগ্রেনুলোসাইটসের মধ্যে, নামই এগ্রেনুলোসাইটস, এ মানে না, থাকে না যেটা কিছু। এখানের মধ্যে কি হয়, একটা লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, লার্জ প্রমিনেন্ট মানে লার্জ মানে সিঙ্গেল নিউক্লিয়াস, কিন্তু এগেইন সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে কিন্তু এটার মধ্যে, ঠিক আছে। তো এই ছিল মেইনলি আমাদের কি জানলাম, শুরু থেকে আবার একটু রিভাইজ করি। প্রথমে আমরা অ্যাকচুয়ালি কি জানলাম, সার্কুলেশনের মেইন ডেফিনেশন জেনেছি আমরা,
ঠিক আছে। সার্কুলেশন মানে কি অ্যাকচুয়ালি সেটা আমরা ডিটেলসভাবে জানলাম। সার্কুলেশনের মধ্যে কী কী ডিস্ট্রিবিউট হয়, কালেক্ট কী করে সার্কুলেশন প্রসেসের মাধ্যমে। দুই রকম সার্কুলেশন টাইপস, সার্কুলেটরি সিস্টেম দুই রকম থাকে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেটরি সিস্টেম। এটা ডিটেলস আমরা এগুলো জেনেছি। নেক্সট হচ্ছে ব্লাড, খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। এখান থেকে এগেইন আবার বলছি যেটা মাস্ট কোয়েশ্চেন আসবে, যেটা বললাম যে কোয়েশ্চেন আসবে, যেগুলো আমি করিয়েছি এখান থেকেই পড়বেন। এক্সট্রা আপনি অ্যাড করতে পারেন, লেকিন অ্যাটলিস্ট এগুলা শেষ করতে হবে, ঠিক আছে। আশা করি এখান থেকে মাস্ট পড়ে যাবে, দেখবেন কমন। তো ব্লাড অ্যাকচুয়ালি কি ডিটেলস আমরা পড়লাম, এটা লিকুইড ফ্লুইড কানেকটিভ একটা টিস্যু অ্যাকচুয়ালি ব্লাড, যেটা কালার লাল হয়। পিএইচ তার 7.4 থেকে 7.5 হয়, মানে স্লাইটলি একটু অ্যালকালাইন হয়, যেটা বেসিক ন্যাচারাল হয় অ্যাকচুয়ালি। এখন ব্লাডের যে পার্টগুলো, কম্পোনেন্টসগুলো, সেটা মেইনলি দুই রকমের, একটা প্লাজমা আর একটা কর্পোস্কালস অর সেল পোর্শন। প্লাজমার পার্ট কত আমরা দেখলাম 54.3%, আর কর্পোস্কালস 45.7%। নেক্সট হচ্ছে কি প্লাজমার মধ্যে আরও কী কী পার্ট আছে সেটা আমরা ডিটেলস জানলাম। সলিড পার্টের মধ্যে অর্থাৎ সেল পোর্শনের মধ্যে কত রকমের সেল আছে সেটা আমরা ডিটেলস জানলাম, ঠিক আছে। প্লাজমা প্রোটিনগুলো কী কী, তাদের কাজগুলো কী কী, সেগুলো আমরা কমপ্লিট জানলাম। নেক্সট হচ্ছে প্লাজমা যে ফাংশন কী কী, সিরাম কাকে বলে আমরা জানলাম। ব্লাড ভেসেল কি, 2 টাইপস অফ ব্লাড ভেসেল থাকে। যদি আমরা ক্যাপিলারিসকে অ্যাড করি তাহলে 3 টাইপের হবে, যদি ক্যাপিলারিসকে অ্যাড করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কর্পোস্কালস সম্বন্ধে। কর্পোস্কালস মানে সেলগুলা কী কী আছে ব্লাডের মধ্যে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস জানলাম, ঠিক আছে। নেক্সট ইন্ডিভিজুয়ালি আরবিসি, টোটাল আরবিসি সম্বন্ধে পুরো ডিটেলস ডিসকাস করলাম। আর নেক্সট হচ্ছে ডাব্লিউবিসি সম্বন্ধে ডিসকাস করলাম, ঠিক আছে। এখন প্লেটলেটস যেটা আমি বলে দিলাম, প্লেটলেটস হচ্ছে যে মেইনলি ফার্স্টে যখন যেটা বললাম প্লেটলেটস, 3 নাম্বার যেটা সেল আছে সেটা হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটস বিশেষ কিছু না, সেটা একটা সেটার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইটস। প্লেটলেটসের কেমিক্যাল নেম হচ্ছে থ্রম্বোসাইটস। সেটা এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিংয়ের জন্য এসেনশিয়াল, মানে সেলফ ফ্র্যাগমেন্টস ব্লাড ক্লটিংয়ের জন্যই প্লেটলেটস এসেনশিয়াল হয়। ব্লাড ক্লটিং কি প্রসেস কি সেটা বিশেষভাবে সিলেবাসের মধ্যে নাই আমাদের, কিন্তু ব্লাড ক্লটিং রিলেটেড কিছু ইনফরমেশান আমরা বলে দিই। যেমন ব্লাড ক্লটিং হতে যখন কিছু একটা বডির কোনো একটা পোর্শন যদি কেটে যায়, ধরলাম সেটা একটা পার মধ্যে কিছু একটা ঢুকে গেছে এমনভাবে, ঠিক আছে, এবং কিছু একটা পোর্শন কেটে গেছে, এখান থেকে যদি অনেকটা বেশি কেটে যায় তাহলে ব্লিডিং যে টাইম থাকে, ব্লিডিং টাইম হচ্ছে 2 to 3 মিনিট। মানে পুরো এটা যদি ব্লাড ক্লটিং না হয়, ইম্পর্টেন্ট জিনিস দেখুন, ব্লাড ক্লটিং যদি না হয় 2 থেকে 3 মিনিটের মধ্যে বডির পুরো ব্লাড কিন্তু বেরিয়ে যাবে, এতটা প্রেশার থাকে আমাদের হার্টের মধ্যে, ঠিক আছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো ব্লাড বেরিয়ে শেষ হয়ে যাবে, রাইট। কিন্তু ব্লাড ক্লটিংয়ের টাইম হচ্ছে 2 থেকে 8 মিনিট। মানে এই যে ব্লাড ক্লটিংয়ের পুরো একটা লম্বা প্রসেস আছে, এই প্রসেস কমপ্লিট হয়ে ব্লাড ক্লটিং হতে, এখানে যদি ব্লাড ক্লটিং জমাট বাড়তে চায়, ব্লাড ক্লটিং হতে চায়, তাহলে অতটা টাইম প্রয়োজন, 2 থেকে 8 মিনিট প্রয়োজন। মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 8 মিনিট, ডিপেন্ডিং আপন কি কতটা বেশি কেটেছে ওইটার উপর, ঠিক। এখন ইন্টারেস্টিং হচ্ছে অনেকে অ্যাক্সিডেন্ট হলে যে মারা যায় সঙ্গে সঙ্গে, সেটা মেনলি মারা যায় অ্যাকচুয়ালি ব্লাড ব্লিডিংয়ের জন্য। মিনিং অ্যাক্সিডেন্ট হওয়াতে কিছু যদি বিশেষ বড় ক্ষত হয়ে যায়, এই ক্ষতটা এতই বেশি যে 2 থেকে 3 মিনিটের মধ্যে তার শরীর থেকে পুরো ব্লাড বেরিয়ে যায়। কিন্তু ব্লাড ক্লটিংয়ের জন্য সময় কত, 2 থেকে 8 মিনিট। তো ব্লাড ক্লটিং হতে তার আগে ব্লাড ক্লটিং 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো ব্লাড বেরিয়ে যায়, সো দ্যাট পারসন ড্যাড হয়ে যায়, মারা যায়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাই হাউ যদি ব্লাডটাকে, মানে ব্লাড যেটা রিলিজ হচ্ছে ওইটাকে যদি বেঁধে স্টপ রাখতে পারি আমরা, তাহলে কিন্তু পারসন বেঁচে যায় হসপিটাল নেওয়ার পরে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইনলি আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা জানলাম ডিটেলস পুরোভাবে ব্লাড ক্লটিং কি, তারপরে প্রত্যেকটা জিনিস যেটা ব্লাড রিলেটেড এই পোর্শনগুলো আমাদের শেষ করলাম আমরা, ঠিক আছে। নেক্সট ক্লাসের মধ্যে আমরা আরও ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হার্টের স্ট্রাকচার নিয়ে,
ঠিক আছে, হার্ট রিলেটেড আরেকটা এটা এখানে আরও অনেক কিছু আছে, যেমন সার্কুলেশন প্লান্টস ইন অ্যানিমালস, যেখানে হার্ট আছে, হার্টের যে টোটাল স্ট্রাকচার আছে, ভেইনস অ্যান্ড আর্টারিস, আরও কিছু কিছু কাজ আছে, কি কি অক্সিজেন, কীভাবে হার্টের স্ট্রাকচারটা কি, হার্টের ওয়েট কত, লেন্থ কত, হার্টের মধ্যে চেম্বার কত। তো হার্ট রিলেটেড কিছু আবার কোয়েশ্চেন আসতে পারে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ঠিক আছে, ভিডিও 1-এ সেটা আমরা দেখলাম, এখনই সেটা ভিডিও 2-র মধ্যে আমরা হার্ট রিলেটেড আর কিছু ইম্পর্টেন্ট জিনিস, ফ্যাকচুয়াল জিনিস আছে, তাহলে ওই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসভাবে বাকি পোর্শনগুলো কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো 2টা ভিডিওর মধ্যেই পুরা এই যে টপিকটা কমপ্লিট হয়ে যাবে, রাইট। তো আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট করবেন, কিছু জানাবেন। আর ইনফরমেটিভ যদি লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আর কিছু কোয়েশ্চেন্স থাকলে তো অবশ্যই বলবেন। ঠিক আছে, তো আই হোপ ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।